বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ইরামণি ছোট্ট এই বাচ্চাটা শিশুকন্যা একটা রাজকন্যার মতো দেখতে। গরিবের ঘরে কি রাজকন্যা জন্ম নেওয়া অপরাধ? আল্লাহ কার ঘরে কি পাঠাবে, কার ঘরে রাজপুত্র দিবে, কার ঘরে রাজকন্যা দিবে, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, কিছু মানুষ এই গরিব অসহায় ইরামণির মাকে বলছে চোর। এ কোনো বড়লোকের বাড়িতে কাজ করার সময় বাচ্চাটিকে চুরি করে আনছে। আরে ভাই, সে মহিলা কান্নাকাটি করছে যে আমার গর্ভে ধারণ করা বাচ্চাটা আমার সন্তান, আমাকে বলছে চুরি করে আনছি আমি। তাহলে এটা কোন মা এটা সহ্য করবে বলেন? গরিবের ঘরে কি আসমান থেকে চাঁদের আলো পেতে পারে না? আসমান থেকে চাঁদের আলো কি গরিবের ঘরে আসে না? আসে। তাহলে ইরামণির মা কিভাবে চোর হলো? ইরামণির মায়ের গর্ভে ইরামণির জন্ম। কিছু কুচক্রীয় মহল, কিছু খারাপ লোকজন যারা বাজে মন্তব্য করে, যাদের কাজই হলো কুটনি বুড়িদের মতো এর কথা ওরে ওর কথা এরে সত্যিকে মিথ্যা বানানো, এরকম লোক আছে সমাজে। এরা বলছে বাচ্চাটা চুরি করে নিয়ে আসছে, কিন্তু না, এই বাচ্চাটার অরিজিনাল মা হলো এই 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 মাটা। দেখেন, মেয়েটা আসলেই অনেক সুন্দর, শিশুকন্যাটা। মানে এটা বড়লোকের ঘরেও এরকম জন্ম নেয় না, মানে একটা রাজকন্যা। যাই হোক, মিথ্যা বানোয়াট নিউজ কেউ সরাবেন না। ইরামণির গর্ভধারিণী মা এটা। ইরামণিকে বাবার কথা প্রশ্ন করলে বলে যে আমার বাবা নাই, চলে গেছে, মানে মাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এইটুকু সে বলতে পারে। মানুষকে ছোট করে, মানুষকে চোর অপবাদ দিয়ে কোনো লাভ নাই। সত্য চিরদিন সত্য, এটাই ইরামণির মা, আসল মা। গরিবের ঘরে জন্ম নিয়েছে দেখে চোর অপবাদ শুনতে হলো। এটা বড়লোকের ঘরে যদি কোনো মহিলাকে বলতো, তারা কি সহ্য করতো? কিন্তু এই মহিলাটা, এই যে ইরামণির মাটা অনেক অসহায়, সে কান্নাকাটি করছে। এলাকার লোকজনও বলছে এটা তারই সন্তান। কিন্তু আমরা কিভাবে অপপ্রচার চালাই যে এটা ইরামণিকে চুরি করে আনছে। এইভাবে মিথ্যা বানোয়াট গল্প সোশ্যাল মিডিয়াতে কেউ ছড়াবেন না, একজন মার মনে আঘাত দিবেন না। এটা উচিত না, কখনোই উচিত না। সবার ঘরে মা বোন সন্তান আছে। মিথ্যা অপবাদ দিয়ে বেশি দিন টিকা যায় না। সত্য সবসময় সত্য থাকে। এই গরিব অসহায় মাকে চোরের অপবাদ দিয়ে বাচ্চাটি হাতিয়ে নেওয়ার পায় তারা। আমরা বুঝি তো, সব বুঝি।